রক্তের শ্রাবণ পর্ব সংখ্যা ১ লেখনীতে মাহিল আহমেদ রিয়াদ গল্প পাঠে আমি রিয়া। শ্রাবণের বৃষ্টি ধোয়া এক স্নিগ্ধ সকাল। শহরের কোলাহল থেকে কিছুটা দূরে ছায়া সুনিবিড় এক শান্ত এলাকায় মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে চৌধুরী ভিলা। নামটা ভিলা হলেও বিশাল লোহার তোরণ পেরিয়ে ভেতরে ঢুকলে যে কারো মনে হবে এটি বুঝি মোগল আমলের কোনো রাজপ্রাসাদ। শ্বেতপাথরের বিশাল উঠোন, মেহগনি কাঠের ভারী দরজা আর ছাদ থেকে ঝুলে থাকা পেল্লাই সব ঝাড়বাতি বাড়িটার আভিজাত্যের জানান দেয়। এত বিশাল এক রাজপ্রাসাদের মতো বাড়ি, অথচ এখানে বাস করা মানুষের সংখ্যা একেবারেই হাতে গোনা। মাত্র ৬ জন মানুষের এক ছোট্ট অথচ নিখুঁত ভালোবাসায় মোড়ানো পরিবার এই চৌধুরী পরিবার। পরিবারের ২ প্রধান স্তম্ভ হলেন ২ ভাই, বড় ভাই আসাফ আহমেদ এবং ছোট ভাই শফিক রহমান। রক্তের সম্পর্কের বাইরেও এই ২ ভাইয়ের আত্মিক টান এতটাই প্রখর যে তাদের হাঁটাচলা থেকে শুরু করে হাসি কান্না সব কিছু যেন এক সুতোয় গাঁথা। আসাফ আহমেদের স্ত্রী সালমা বেগম এবং শফিক রহমানের স্ত্রী রাবিয়া খাতুনও যেন একে অপরের আপন বোনের চেয়েও বেশি। বিশাল এই রাজপ্রাসাদের প্রতিটি ইটে যেন এই ৪ জন মানুষের পরম মায়া আর ঐক্যের গল্প লেখা আছে। সকালের নাস্তার টেবিলটা চৌধুরী পরিবারের সবচেয়ে প্রাণবন্ত জায়গা। আজ সকালেও তার ব্যতিক্রম হয়নি। বিশাল ডাইনিং টেবিলের এক কোণে দাঁড়িয়ে কাঁচের ফুলদানিতে সতেজ কিছু রজনীগন্ধা সাজিয়ে রাখছিল ১৮ বছরের এক তরুণী, অনুরাধা। শফিক রহমান আর রাবিয়া খাতুনের একমাত্র মেয়ে সে। অনুরাধার পুরো অস্তিত্ব জুড়ে যেন এক অদ্ভুত মায়াবী স্নিগ্ধতা লেপ্টে আছে। পরনে একটা হালকা আকাশি রঙের সুতির কামিজ, ভেজা চুলগুলো পিঠের ওপর ছড়ানো। মেয়েটার চেহারায় কোনো বাড়তি জৌলুস নেই, কিন্তু ওর ওই গভীর মায়াবী চোখ দুটোর দিকে তাকালে যে কারো মনে হবে পৃথিবীর সমস্ত শান্তি বুঝি এই একটা মেয়ের চোখের তারাই এসে আশ্রয় নিয়েছে। সে খুব কম কথা বলে, কিন্তু তার ওই নীরবতার মাঝেই লুকিয়ে থাকে এক দারুণ বুঝদার আর শান্ত মন। মা, অনু, চাটা কি হয়ে গেছে রে? খবরের কাগজ থেকে চোখ না সরিয়েই স্বভাবসুলভ নরম গলায় জিজ্ঞেস করলেন বড় আব্বু আসাফ আহমেদ। অনুরাধা মিষ্টি করে হেসে বলল, জি বড় আব্বু, হয়ে গেছে, আমি দিচ্ছি। ঠিক সেই মুহূর্তে বিশাল ঘোরানো সিঁড়িটা দিয়ে ভারী অথচ মাপা পায়ের শব্দ ভেসে এলো। ডাইনিং টেবিলে বসা ৪ জন বয়োজ্যেষ্ঠ মানুষের আড্ডায় যেন এক মুহূর্তের জন্য একটা অদৃশ্য নীরবতা নেমে এলো। তবে এই নীরবতা কোনো ভয়ের নয়, বরং এক গভীর শ্রদ্ধার। সিঁড়ি বেয়ে নেমে আসছে ২০ বছরের এক তরুণ, আরিয়ান। আসাফ আহমেদ এবং সালমা বেগমের একমাত্র সন্তান, চৌধুরী পরিবারের একমাত্র ছেলে আরিয়ান আহমেদ। আরিয়ানকে দেখলে যে কারো মনে একটা খটকা লাগতে বাধ্য। ২০ বছরের একটা ছেলের চোখে মুখে যেখানে তারুণ্যের উচ্ছ্বাস থাকার কথা, আরিয়ানের সেখানে এক হিম শীতল গাম্ভীর্য। তার পরনে একটা সাধারণ কালো শার্ট, কিন্তু তার হাঁটার ভঙ্গি আর মেরুদণ্ড সোজা করে দাঁড়ানোর মধ্যে এমন একটা রাজকীয় ব্যক্তিত্ব আছে যা চারপাশের পরিবেশকে মুহূর্তেই ভারী করে তোলে। সে কখনোই ফালতু কথা বলে না। তার ঠোঁট গলে যে কয়েকটা শব্দ বের হয় তা যেন খুব নিখুঁতভাবে মাপা, ভীষণ যুক্তিনির্ভর এবং কার্যকরী। আরিয়ান এসে টেবিলের নির্দিষ্ট চেয়ারটায় বসল। কোনো বাড়তি শব্দ বা উচ্ছ্বাস নেই। আসাফ আহমেদ ছেলের দিকে তাকিয়ে হালকা হেসে বললেন, আরিয়ান, তুই তো বলছিলি আমাদের পুরনো ফ্যাক্টরিটা বন্ধ করে দিবি, কিন্তু ওখানে তো অনেক পুরনো শ্রমিক কাজ করে। হঠাৎ বন্ধ করে দিলে মানুষগুলো খাবি কি? আরিয়ান কফির কাপে চুমুক দেওয়ার ঠিক আগ মুহূর্তে থামল। তার তীক্ষ্ণ শান্ত চোখ দুটো বাবার দিকে স্থির হল। খুব স্বাভাবিক, গম্ভীর অথচ ভারী গলায় সে বলল, আবেগ দিয়ে পরিবার চালানো যায় আব্বু, ব্যবসা নয়। ফ্যাক্টরিটা গত ৩ বছর ধরে লোকসানে চলছে। পুরনো শ্রমিকদের আমি ছাঁটাই করছি না, তাদের নতুন টেক্সটাইল মিলে শিফট করার ব্যবস্থা করে দিয়েছি। যে কাঠামোর ভেতর প্রাণ নেই তাকে জোর করে বাঁচিয়ে রাখার চেষ্টা করাটা বোকামি। তার চেয়ে ওই কাঠামো ভেঙে নতুন কিছু তৈরি করাটা অনেক বেশি যৌক্তিক। আরিয়ানের এই মাপা, কার্যকরী আর চরম সত্যি কথাটার পর টেবিলে আর কেউ কোনো দ্বিমত পোষণ করল না, কারণ সবাই জানে এই ছেলেটা কোনোদিন হাওয়ায় কথা ওড়ায় না। অনুরাধা ধীর পায়ে এগিয়ে এসে আরিয়ানের ডান পাশে ব্ল্যাক কফির মগটা নামিয়ে রাখল। আরিয়ান মুখ তুলে একবার তাকালো অনুরাধার দিকে। অনুরাধার ওই শান্ত মায়াবী চোখের সাথে আরিয়ানের সেই গম্ভীর শূন্য দৃষ্টির কয়েক সেকেন্ডের একটা নীরব সংঘাত হল। কেউ কাউকে একটা শব্দও বলল না।
কিন্তু এই বিশাল রাজপ্রাসাদের ছাদের নিচে শ্রাবণের এই বৃষ্টিমুখর সকালে দুটি সম্পূর্ণ ভিন্ন মেরুর মানুষের মাঝে যে এক অদ্ভুত না বলা গল্পের শুরু হতে যাচ্ছে তা হয়তো নিয়তি ছাড়া আর কেউই বুঝতে পারল না। এই যে চলে যাচ্ছেন, লাইক সাবস্ক্রাইব কি করবে?